বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ধরলাই অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে বিপ্লব। সকলকে জানাই আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় কৃষক ভাইয়েরা, আমরা যারা ধান চাষ করে থাকি, শেষ মুহূর্তে এসে চিন্তা অনেক বেড়ে যায়। গত বছরের তুলনায় এ বছরে ধানের শীষের দৈর্ঘ্য কেমন হবে, কিভাবে রোগবালাই মুক্ত ফসল উৎপাদন করতে পারবো, কিভাবে অধিক ফলন উৎপাদন করে লাভবান হতে পারবো, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা চলতেই থাকে। আপনারা যদি অধিক ফসল ফলাতে চান, শীষের দৈর্ঘ্য বাড়াতে চান, দাগমুক্ত চকচকে ধান ফলাতে চান, ফসলের উৎপাদন বাড়াতে চান, তাহলে কি পরিচর্যা করবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে কার্যকারী কথা বলবো, তাই এই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন, তাহলে বুঝতে পারবেন। ধানের পরিচর্যা নিয়ে আপনাদের মাঝে একটা কথা উল্লেখ করতে চাই। কোনো প্রকার অনুখাদ্য, বালাইনাশক, পিজিআর প্রয়োগ করা যাবে না। এতে করে লাভের চেয়ে ক্ষতি অনেক বেশি হবে। যদি করেন, এতে করে পরাগায়ন বাধাগ্রস্ত হবে এবং ধানের শীষ চিটার পরিমাণ বেড়ে যাবে। ধানের ফুল ফোটা অবস্থায় 8 থেকে 10 দিন সময় ব্যয় হয়। এই সময়টা খুবই সেন্সিটিভ। এই সময়ে কোনো প্রকার কীটনাশক, কোনো প্রকার বালাইনাশক, কোনো প্রকার পিজিআর, কোনো প্রকার অনুখাদ্য প্রয়োগ করা যাবে না। ধানের কায়স্থর আসার সময় ভালো পরিচর্যা করতে পারলে এই সুফল পরবর্তীতে অবস্থায় পাবেন। ধানের শীষের দৈর্ঘ্য খুব সুন্দর হবে এবং পরবর্তী সময়ে খুব ভালো ফসল পাবেন। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় কৃষক ভাইয়েরা, ডেস মিশ্রণ হবে একটি ছত্রাকনাশক, একটি পিজিআর, একটি কীটনাশক এবং অনুখাদ্য। মূল কারণ এই যে ধানের শীর্ষ পাতাটা বের হবে, এই শীর্ষ পাতাটা ধানের শীষের খাবারের যোগান দেবে। তাই ধানের শীর্ষ পাতার মধ্যে কোনো প্রকার ছত্রাকের আক্রমণ না ঘটে। তাই পরবর্তী সময় যে শীষটা বের হবে, শীষের দানাগুলো যাতে পুষ্ট হয়, ধানের রং যাতে চকচকে হয়, এই শীর্ষ পাতাটা যাতে করে ছত্রাকের আক্রমণ করতে না পারে, সেজন্য অতি দ্রুত উন্নত মানের ছত্রাকনাশক স্প্রে করতে হবে। এর সাথে পিজিআর স্প্রে করবেন। এই পিজিআর যদি স্প্রে করেন, এর একটাই মূল কারণ, ধানের শীষের আগা থেকে গোড়া পর্যন্ত যে দানাগুলো থাকবে, এই দানাগুলো থেকে যে পরবর্তীতে ভালো মানের চাল হয়, সেজন্য পিজিআর আপনাকে প্রয়োগ করতেই হবে। পরবর্তী সময়ে ধানের শীষের দৈর্ঘ্য খুব ভালো হবে এবং দানাগুলো পুষ্ট হবে, খোসাগুলো চকচকে হবে এবং পরবর্তী সময়ে আপনি ভালো ফলন পাবেন। দাগমুক্ত চকচকে ধান দেখতে খুবই সুন্দর লাগবে, তাই বাজারের মূল্যও বেশি পাবেন। এরপর আসি অনুখাদ্য প্রয়োগ। অতি দ্রুত কিন্তু অনুখাদ্য প্রয়োগ করতে হবে। যখনই কোনো ফুল থেকে ফল বের হয়, এই সময় অনুখাদ্য বেশি চাহিদা থাকে। যে কোনো উদ্ভিদের ক্ষেত্রে বা যে কোনো ফসলের ক্ষেত্রে আপনাকে একটা অনুখাদ্য স্প্রে করতেই হবে। আপনারা বিভিন্ন ধরনের মাইক্রোনিটের ব্যবহার করতে পারেন। অতি দ্রুত অনুখাদ্য প্রয়োগ করতে হবে। যখনই আপনার ধানের থোর এসে যাবে বা কয়েকদিন পরে শীষ বের হয়ে যাবে, এই সময় মাজরা পোকার আক্রমণ লক্ষ্য করা যায়। মাজরা পোকার আক্রমণের ধানের ফলন কমে যায়। শতকরা 15 থেকে 20% এই মাজরা পোকার ব্যাপক আক্রমণ হলে ফসলের ঘাটতি হতে পারে। তাই মাজরা পোকার দমন খুবই পরিচর্যার বিষয়। ধানের যে কাণ্ডে মাজরা পোকার ক্রিয়া আক্রমণ করে, সেই শীষটা সাদা হয়ে যায় এবং টান দিলে সহজেই উঠে আসবে এবং ভিতরে মাজরা পোকার ক্রিয়া ও মল দেখা যায়। এই মাজরা পোকার প্রতি বছরে আক্রমণের লক্ষ্য করা যায়। পাতা মুড়িয়ে সবুজ ক্লোরোফিলের উপাদান খেয়ে ফেলে, ফলে সাদা করে ফেলে। এতে করে শীষের দৈর্ঘ্য কমে যায় ও ফসল কমে যায় এবং গান্ধি পোকা ও ফড়িং ধানের দুধ টেনে খেয়ে নেয়, যার ফলে ধান চিটা হয়ে যায়। তাই এগুলো মিলে যাতে ধানের সুরক্ষা দেওয়া যায়, সমস্ত কিছু মিলিয়ে তাই শক্তিশালী মিশ্রণ করা যায়। আপনারা কি কি মিলিয়ে মিশ্রণ
দিবেন আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করতে পারেন সিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ প্রতি লিটার পানিতে 1 মিলি হারে, অথবা বায়ার কোম্পানির নাটিভো। ভারতবর্ষের কৃষকরা ব্যবহার করতে পারেন কৃষিবীর, এটি প্রতি লিটার পানিতে 2 মিলি হিসেবে ব্যবহার করতে পারেন। বছর বছর একই কোম্পানির ছত্রাকনাশক ব্যবহার করবেন না, এতে ভালো ফল পাওয়া যায় না। গ্রুপ পরিবর্তন করতে না পারেন তবে টেকনিক্যালগুলো পরিবর্তন করতে পারেন। এবং পিজিআর হিসেবে ব্যবহার করতে পারেন এসিআই কোম্পানির ফ্লোরা অথবা অটো কোম্পানির মিরাকুলান। মিরাকুলান হচ্ছে প্রাকৃতিকভাবে সংগঠিত শিকড়য় উপাদান, শক্তিশালী কার্যক্ষমতা একটি উদ্দীপক। এর প্রতি লিটার 5 গ্রাম শিকড়য় ডায়াকন্ট্রোল উৎপাদন রয়েছে। এটি ব্যবহারে অধিক সংরক্ষণ, মুকুল বা কুঁড়ি ফুটে এবং কুশি ও শাখা প্রশাখা বের হয়, ফুল ঝরে পড়া বন্ধ হয়, গাছে নিয়মিত দৈহিক বৃদ্ধি সাধন হয়, শিকড়ের সংখ্যাও বৃদ্ধি হয় ও মাটির গভীরে যাওয়া নিশ্চিত করে ও অধিক ফলন নিশ্চিত করে। আর ভারতবর্ষের যে সকল কৃষক ভাইয়েরা দেখছেন, আপনারা পিস্টল কোম্পানির নিউট্রোজেন ব্যবহার করতে পারেন। এটি প্রতি লিটার পানিতে 2 মিলি হারে ব্যবহার করবেন। এটি ধানের শীষের দৈর্ঘ্য ভালো হয়, ধান পুষ্ট হয়। এটা পিজিআর, এটার মধ্যে ফাইটো হরমোন রয়েছে, বিভিন্ন ধরনের মাইক্রো এলিমেন্ট রয়েছে। প্লান্ট হরমোন হিসেবে ব্রোন ব্যবহার করতে পারেন। এটি 15 লিটার পানিতে 20 গ্রাম হারে ব্যবহার করতে পারেন। ব্রোনের মধ্যে সিনজেন্টা কোম্পানির বিঙ্গো ব্যবহার করতে পারেন, অথবা স্কোয়ার কোম্পানির বারোসিল ব্যবহার করতে পারেন। এর যে সাদা শীষের সমস্যা বা মাজরা পোকার সাথে কীটনাশক সমস্যা ব্যাপকভাবে লক্ষ্য করা যায় না, ঘাস ফড়িংয়ের বা গান্ধী পোকার আক্রমণ লক্ষ্য করা যায় না, সেজন্য ব্যবহার করতে পারেন বায়ার কোম্পানির বায়াগো। এটি 10 লিটার পানিতে 15 মিলি ব্যবহার করতে পারেন। এই 4টি উপাদান একসাথে মিশিয়ে স্প্রে করতে পারেন, এতে করে কোনো সমস্যা নেই। বর্তমানে নতুন টেকনিক্যালগুলো প্রয়োগ করার চেষ্টা করবেন, যাতে করে অনেক কিছু জিনিস একসাথে মিশানো যায়। বারবার স্প্রে করার পরিশ্রম বা ঝামেলাগুলো আর থাকবে না এবং আপনার সময়টাও বাঁচবে। প্রিয় কৃষক বন্ধুগণ, যে মিশ্রণগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এটি প্রযুক্তি। যে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। যারা ভারত ও বাংলাদেশ থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, এই স্টেপে অতি ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করতে পারবেন। সেটি হতে পারে সিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ, হতে পারে বায়ার কোম্পানির নাটিভো, সেটা হতে পারে সিল্টিমা। এগুলো প্রয়োজন অনুযায়ী বা সামর্থ্য অনুযায়ী ব্যবহার করবেন। প্রিয় কৃষক ভাইয়েরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।